গুড মর্নিং ফ্রেন্ডস। তো পঞ্চলিঙ্গেশ্বরে এসে আমরা পুজো দিয়ে নেক্সট ডে নাম্বার 2 আমরা হচ্ছে সাইট সিন কভার করব। তো এই সকাল সকালে বেরিয়ে গেছি। দেখো তোমরা আমরা কোন জায়গায় স্টে করছি। এই যে আমাদের হোমস্টে, পাশেই পাহাড় পিছনে, মানে সাথেই। সাইট সিনের মধ্যে মেনলি রয়েছে ইমামি জগন্নাথ মন্দির, গোপীনাথ মন্দির এবং ইন্টারেস্টিং দেবকুণ্ড জলপ্রপাত। তো আমরা বেরিয়ে গেলাম সকাল সকাল। আজকের ফার্স্ট পয়েন্ট হচ্ছে নীলগিরি মাউন্টেন। ওখানে গিয়ে দেখবো অ্যাসোসিয়েট কি কি আছে। সিঙ্গল লাইন বাট ব্রড গেজ আর করলাম। টাটা, বাই বাই। ওয়েলকাম টু নোটিফাইড এরিয়া কাউন্সিল। সকাল সকাল বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিন কভার করার জন্য এবং সময় একটুও নষ্ট না করে টান টান চলে আসলাম ইমামি জগন্নাথ টেম্পলে এবং টেম্পলটা এবার পুরো এক্সপ্লোর করে দেখাবো। মন্দিরটাকে পুরীর জগন্নাথ মন্দির, মানে যেটা কোণার্কের মন্দির বলা হয়, সেটার অনুকরণে তৈরি করা হয়েছে এবং পরবর্তীকালে করা হয়েছে। সে কারণেই আমরা বলছি টোটালটাই ওইখান থেকে সুন্দর করে অনুকরণ করে নেওয়া হয়েছে এবং কৃত্রিমভাবে অনেক ডেকোরেট করা হয়েছে, সাজিয়েছে। তাই দেখো ভালো করে বিভিন্ন মন্দিরগুলো ছোট ছোট অবস্থান করছে আশেপাশে, সেগুলো এই টোটাল এরিয়ার মধ্যে সবকটা আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি। মূল মন্দিরটা মাঝখানেই আছে এবং তার সারাউন্ডিংয়ে কিন্তু ছোট ছোট মন্দির আছে। যেমন এই মন্দিরটা হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। মূল মন্দিরের ডিজাইনটা কিন্তু অনুকরণ করা হয়েছে কোণার্কের সূর্য মন্দির থেকে। একদম সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম নিখুঁতভাবে। জুম ইন আউট করে দেখাচ্ছি ডিজাইনগুলো। এবার আমরা দ্বিতীয় একটি ছোট মন্দিরে প্রবেশ করছি। সারাউন্ডিং যে মন্দিরগুলো দেখাচ্ছি, এই মন্দিরটার নাম হচ্ছে মা বিমলা দেবী মন্দির। আমরা মেন মন্দিরের পেছনের সাইডে চলে গেছি। তো এখানেও ডিজাইনগুলো সামনে থেকে দেখাই। এবার মন্দিরের আরেক সাইডে এসে ছোট যে মন্দিরগুলো আছে, এই সাইডেও আছে, তো সেগুলো আমরা দেখবো। এদিকে একটু বেশি আছে ছোট মন্দিরগুলো। এই মন্দিরটার নাম হলো মা গাজালক্ষ্মী মন্দির।
এই মন্দিরটির নাম হলো শ্রী হনুমান মন্দির। এপাশের এটা শেষ মন্দির, এই মন্দিরটি হচ্ছে গণেশ মন্দির। পাশের মন্দিরগুলো কমপ্লিটলি ভালো করে দেখার পর এবার আমরা মেন মন্দিরটাকে ঘুরে দেখব। প্রথমে আমরা সাইডে ঘুরে দেখব, তারপরে ভেতরে যাব, কিন্তু ভেতরের জিনিস দেখানো যাবে না, ভেতরে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি সাইডটা দেখাচ্ছি, ভালো করে দেখো। জীবনের অনেকটা জিনিস সার্থক হলো, জানি না পরবর্তীতে আসতে পারবো না, কিন্তু দেখে তো নিলাম ইমামি জগন্নাথ টেম্পল পুরো পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে স্পেসিফিকভাবে সেইভাবেই তৈরি করা হয়েছে। তো এটা ভালো করে দেখার পর এবার আমরা চলে যাচ্ছি গোপীনাথ মন্দিরে। কোনটা আসল মন্দির, কোনটা বন্ধ? সরি, আমাদের ভাগ্যটাই খারাপ। এখানে 12:30টার দিকে পৌঁছেছি, অন্যান্য দিন শুনেছি খোলা থাকে, ভোগ চড়ানোর সময় শুধু বন্ধ থাকে। তো আজকে এসে দেখলাম বন্ধ, বিশেষ কিছু কারণে, তাই আমরা দেখতে পারলাম না টোটালটা। সময় নষ্ট না করে আমরা বেরিয়ে যাবো দেবকুণ্ড জলপ্রপাতের উদ্দেশ্যে, কারণ ওই জায়গাটা এখান থেকে অনেকটা দূরে অবস্থিত। তাই এখন আমরা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি, কারণ বেলা পড়ে আসলে মুশকিল হয়ে যাবে, ভালো করে আমরা টাইম দিয়ে দেখতে পাবো না। সে কারণে আমরা এই ব্লগটি এখানে এন্ড করে বেরিয়ে যাচ্ছি দেবকুণ্ডের উদ্দেশ্যে। তো দেবকুণ্ড একটা দারুণ জায়গা, হেভি এক্সপিরিয়েন্স। তো ওই ব্যাপারে একটা টোটাল আলাদা ভিডিও আনছি নেক্সট ভিডিওতে, তোমরা অবশ্যই দেখবে। এবং এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকে, বাই।